নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ থোর ভাজার একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজ তৈরি করব কালো জিরে ও কাঁচা লঙ্কা দিয়ে নিরামিষ থোর ভাজা। এর জন্য আমি এখানে 4 টুকরো থোর নিয়েছি। থোরের ওপরের যে খোসা সেটা বাদ দিয়ে দিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একেবারে কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি। থোর আমি একেবারে লম্বা করে আর পাতলা করে কেটে নিয়েছি। এখন আর ধোয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি আগেই ধুয়ে নিয়েছিলাম। এবার আমি ম্যারিনেট করব। দিয়ে দিলাম লবণ। এভাবে একটু আধা ভাঙা করে নেব, এতে থোর সেদ্ধ হতে একেবারেই সময় লাগবে না। আর লাগছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এখানে আমি 5-10 মিনিট রেস্টে রাখবো। হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রেস্টে রাখতে পারেন। এখানে আমি 10 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। থোর থেকে জল বেরিয়ে গেছে, থোরটা অনেকটাই সফট হয়ে এসছে। যেহেতু সাবেকি একটি রান্না, সরষের তেলে তৈরি করলেই ভালো হবে। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন। 3 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম কালো জিরে। 15-20 সেকেন্ড কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কালো জিরের সাথে কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো থোর। কালো জিরে ও কাঁচা লঙ্কার সাথে থোর বেশ ভালো করে মিক্স করে দেবো। তিন 4 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে থোর সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। থোর থেকে জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, থোর একেবারে ড্রাই হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে সুগার পাউডার। এর পরিবর্তে আপনারা দানাচিনিও ব্যবহার করতে পারেন। আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এভাবে ব্যবহার করছি। অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন, না হলে টেস্ট আসবে না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। একেবারে কম হয়ে গেছে। নিরামিষ থোর ভাজা রেডি। এই থোর ভাজার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।